আমাদের আপত্তি সত্ত্বেও অ্যাপ্রুভ হয় যে আমরা এই জায়গাতেই করব এবং এই লোকজন থাকবেন। বিভিন্ন বিতর্ক উঠেছে যে কেন মাননীয় মুখ্যমন্ত্রী নেই, ওই প্রোটোকল লিস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর নামই ছিল না। সেখানে বলা ছিল যে কে থাকবেন, ডিএম থাকবেন, এসপি থাকবেন এবং মেয়র থাকবেন, সেটা পরিষ্কার ওখানে বলা ছিল। সেটা অ্যাপ্রুভড হয়ে এসেছিল সচিবালয় থেকে, অর্থাৎ সচিবালয় আগেই জানতেন। তাহলে সচিবালয় যদি জানতেন তাহলে সচিবালয় নিশ্চয় মহামান্য রাষ্ট্রপতিকে আপডেট করেননি, নাকি মহামান্য রাষ্ট্রপতিকে না জেনে পাঠিয়ে দিয়েছেন? কেন কোনো মন্ত্রী থাকবেন না? ডজন ডজন এ রাজ্যে ডজন ডজন মন্ত্রী এবং হাফ মন্ত্রী মানে মিনিস্টার অফ স্টেট আছেন, কেউ থাকলেন না? আমি বলছি এর আগে অনেকবার এসেছেন, তখন অনেকবার, যতবার এসেছেন ততবার ছিলেন, সবই ঠিক আছে। এক সেকেন্ড, কতবার এসেছেন? কতবার এসেছেন সে তো আর আমি কাউন্ট করে রাখি, আমি কাউন্ট করেছি। এটা মাত্র তৃতীয়বার। হ্যাঁ, তো এর আগে মাত্র দুবার এসেছেন, তার সেই সময় ছিলেন, মন্ত্রীরা ছিলেন। আমার বক্তব্য হচ্ছে এবার যে অসুবিধা আছে, মন্ত্রীরা থাকছেন না, সেটা সরকারের পক্ষ থেকে সচিবালয়কে যখন জানানো হয় তখন সচিবালয় তো পাল্টা অ্যাপ্রুভাল দেওয়ার আগে তো বলবেন যে না আমরা আপত্তি জানাচ্ছি। ওনারা অ্যাপ্রুভ লিস্ট পাঠিয়েছেন, সেই অ্যাপ্রুভ লিস্টের ভিত্তিতেই ছিল। তাহলে কোথায় গিয়ে প্রোটোকলটা ভাঙলো? সমস্ত কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে ধরে নিন, কোনো যে অসুবিধায় থাকুক, কোনো একটা অসুবিধার কারণে বলা হয়েছে যে এই অসুবিধা আছে এবং এনারা থাকবেন না, এনারা থাকবেন, সেটা অ্যাপ্রুভ হয়ে এলো। এবার অ্যাপ্রুভ হয়ে এলে থাকতে পারে যাতে 40 জন মন্ত্রীর এবং অসংখ্য প্রতিমন্ত্রীর একজনও থাকতে পারেন না।